বিসমিল্লাহ খাবেন ভাই তোরা আগে খাই আম খেতে এসে মাছও দেখতে পাচ্ছি আমরা, সাথে আপনারাও। উগুন আছে, আমি 2 দিন ধরেই লক্ষ্য করতেছি আমার উগুন হচ্ছে। যা লাভ হয়ে গেছে দিলাম আম কি রে, খায়ে মন শান্তি। এটা হচ্ছে মিয়াজাকি জাপানি আম। এটা কি আম? এই পড়ে গেছে, ধরার সাথে পড়ে গেছে, মিশ্রি ভোগ। সেই স্বাদ। তরমুজগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর। এই যে এটা হলুদ, এই যে দেখি বিসমিল্লাহ। এটা বাঁশের ইয়া দিয়ে এরকম করে বানানো। আর এই যে এগুলোকে বলে চোখ, যেগুলো দেখতেছেন এগুলোকে চোখ বলে। এগুলো এমনভাবে তৈরি দেখেন, মানে এটা দিয়ে মাছ ভিতরে ঢুকবে কিন্তু বের হতে পারবে না। আর মাছটাকে বের করতে হবে এই যে এটা দিয়ে। এই যে একটা মুখ থাকে, এটা বন্ধ করা থাকে এইভাবে। আসসালামু আলাইকুম, দিস ইজ মি আরফানুল হক সোহাইব, ব্যাক ইন আরফানস ক্রিয়েটেড। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। ঈদের পরে এখন আমি গ্রামের বাসায় আছি। সকালবেলা উঠে চিন্তা করলাম যে খাওয়া দাওয়া করার পরে যে আম একটু খাওয়া দরকার। এখানে তো আম বাগান, মানে আম গাছ তো অনেক আছে, কিন্তু আম পাকেনি এখনও, আমগুলো পাকেনি। তারপরেও চেষ্টা করব, দেখি যদি মানে এগুলা তো ওই যে কি বলে আম্রপালি বা মানে পরে যেগুলো আমগুলা পাকে ওই আমগুলো আছে, তো ওই আমগুলো এখনও পাকেনি, এখনও সময় লাগবে। তারপর আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে কিন্তু এর আগেও আমার ভিডিও আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, ওখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারবেন। ওখানে এখানকার ভিডিও করা আছে। কৃষি রিলেটেড একটা কিছু দেখাবো আপনাদের। আমাদের পুকুরে আমরা মাছ ধরবো আজকে বড়শি দিয়ে, সেটাও আপনারা অনেক এনজয় করবেন। তো এখানে অনেক ফুল গাছ আছে, আম গাছ আছে, মালটা গাছ আছে, এগুলো আমি আগেও দেখিয়েছি আপনাদের। আর এখানে এই যে পুকুর আছে, বিশাল পুকুর। এই যে এখানকার পুকুরটা কিন্তু এই যে এখানে মাছ চাষ করা হয়। আপনাদের মেবি আগের ভিডিওতে আমি এখানকার মাছ দেখিয়েছিলাম। এখানে এই যে পাশে যে এগুলো ভিয়েতনামি সব নারিকেল আছে, অনেক গাছ আছে এখানে। একটু আগে বললাম যে আম পাকেনি, আসলে রিজিকে থাকলে আম মানে খাবার একদম মানুষের কাছে চলে আসে। এই আমটা পড়েছিল মাটিতে, কিন্তু আমটা ভালো আছে। বিসমিল্লাহ। কি আম এটা? জাত কি আমের নামের? এটার কোনো জাত নেই। এটা হলো মানে কাঁচা মিঠা, পাকলেও মিষ্টি। ও কাঁচা মিঠা। কাঁচা তো মিষ্টি, পাকলেও মিষ্টি। খাই দেখ সেই টেস্ট। সে পাকলে মনে করবো যে তুই এক খাচ্ছিস, মধু খাচ্ছিস। অজমা পাকাটা যেটা শোনা, সেটা মনে করেন মধু খাচ্ছিস এটার মধ্যে কোনো আঁশ নাই। না। হাঁস আমার খাবে মাছ, দাঁড়া, বড় হবে জাল ফেলে মারবো, ছিপ ফেলে মারবো বাবা। আপনারা কখনো দেখছেন যে ঘাস, মাছে ঘাস খায়? এই যে মাছকে ঘাস খাওয়ার জন্য দেওয়া হয়েছে। গ্রাস কাপ মাছ খাচ্ছে ঘাস। এই যে টেনে টেনে নিয়ে যাচ্ছে। ওয়াও, এখানে আমরা বসে থাকতে থাকতে একটা আম পড়ে গেল, ধূপ করে পড়ছে গাছ থেকে। কি আম ওইটা দাদা? কি আম? আরে মিষ্টি আম, মিষ্টি আম, মিষ্টি মিষ্টি আম, মিষ্টি মিষ্টি ভোগ। হ্যালো।
এটা হচ্ছে মিষ্টি ভোগ, মাত্র পড়ে গেল গাছ থেকে। মালটার কাছে গরুর দেখো, মালটার কাছে গরুর দরজা। এই যে এই গাছটা থেকে টুপ করে পড়ছে, এখানে টুপ করে পড়ে গেছে। ওয়ালাইকুম আসসালাম। আপনার জন্য ওয়েট করতেছি। আমি তো কোত্থেকে কখন রওনা দিয়েছেন? আমি ঘোড়াঘাট থেকে আসলাম। ও, ঘোড়াঘাট থেকে। ভাই দুঃখিত, আসসালামু আলাইকুম। আপনি আগে আসলেন, আমি মনে করছি 10:30 থেকে 11টা, 10:40। আমি ওইভাবে করে টাইমিংটা বের করছি, আমি অন্য কাজে চলে কিন্তু আমার সোহেল ভাই যে আমাকে এত বেশি ভালোবাসে আর এত বেশি কাজ। অন্য কাজে চলে গেলে তখন আমি হবে না। না 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 না, ধন্যবাদ ধন্যবাদ। খাবার দিবেন না? না দাও একটু আগে দেখলেন পানি পরীক্ষা করা হলো, এখানে মাছের ট্রিটমেন্ট করা চলতেছে। এর ফাঁকে একটু আমরা মাছ দেখে নিব আজকে। তেলাপিয়া উঠে ঘুরে দেবে। হ্যাঁ তেলাপিয়া উঠে কেমনে মারা? কাল তেলাপিয়া তুলবো না, দিতে পারবেন না। তাহলে অন্য মাছ তুলবো। ওই দুই দিকে দেন। ওইখানে তেলাপিয়া এসে তাহলে অন্য মাছ তুলবো। অন্য মাছ তুলেন, তেলাপিয়া তুলেন না। দেখা যাক কি কি মাছ ওঠে। এটা আপনারা এক্সট্রা ট্রিট পাচ্ছেন আর কি, মানে আম খেতে এসে মাছও দেখতে পাচ্ছি আমরা, সাথে আপনারাও। ও, ঢুকে গেছে। এই জায়গায় বাতাস নাই, গরম। যারা আমার রেগুলার ভিউয়ার, আপনাদের মনে আছে আমরা রামসাগরে মাছ ধরছিলাম, সেই বিশাল বিশাল মাছ। ওই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। ও, কিন্তু রুই তুলুন না কি তুই? তুমি রুই তুলুন, তুলবা তুলুন না, এটা তো রুই মরছে। বড়টা কি এটা? কাতল? ও, এটা রুই। রুই মামা, রুইটা শৌখিন, এটা থাকে। ওই যে রুই এই সাইজ ছাড়া আছে। রুই তো সাইজ ভালো না। ধরুন চলে যাবে না। বালতি দাও। বার করুন। বাড়ি খেলে মাছটা ছাড়ে দাও। ছাড়ে দে না? হ্যাঁ ছাড়ে দাও, আরো আছে। তাহলে বাড়ি খেলে সমস্যা হবে না। ঠিক আছে। ওই ফ্রিজের মধ্যে না। না, ছাড়ে দেবা? বাড়ি যাওয়া যাবে না। ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। রুই না এটা? ডিমাই আছে ভাই। উকুন আছে, উকুন আছে। উগুন আছে, আমি 2 দিন ধরেই লক্ষ্য করতেছি আমার উগুন হচ্ছে। গা লাল হয়ে গেছে। ছেড়ে দেন, ছেড়ে দেন। দিলাম। উগুন আছে মানে খেতে বেড়াচ্ছে তো। সুন্দর হয়েছে মাছ। সেদিন এসে দেখেও বলতেছে যে মাছের সাইজগুলো খুব সুন্দর। এই মাছের এটা ফুটে ফুটে নাকি? উড়ে তুই না ধর। বানাগো আমাকে সব। উকুন আছে, উকুন আছে। আমারটারও উগুন মাসে মাসে দুধ করে তারপরে ওই মাসে মাসে কি আপনার প্রয়োজনে মাছের ঘনত্ব যখন বেশি হবে, স্বাভাবিকভাবে উকুনে সমস্যাটা বেশি হবে। তখন আপনি 15 দিন 20 দিনের মধ্যেই আপনার উকুনে ওষুধ করতে হবে।
ছেড়ে দেন, ও উকুনের প্রবলেম আছে মাছে। অন্য কোনো সমস্যা নেই। উকুন থেকে তো মাছের ক্ষত রোগটা আসতেছে। আর ওই যে পটাশিয়াম পানি ওইটা দিব না। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিতে পারবেন, সমস্যা নেই। আবার জাল ফেলা হবে। এই হয়ে গেল। আহা, উপরে পড়ে গেছে, দড়ির উপরে পড়ে গেছে। আসলে এগুলো হচ্ছে এই পুকুরে আঙ্কেলের সব শৌখিন মাছ আর কি, বিজনেসের জন্য, ব্যবসার জন্য না। আর উঠবে না, লাভ নাই। সব ওই ধার নিয়ে নিচ্ছে। এবার দেখি মাছ উঠছে নাকি। আহা, ওঠেনি। একটা না দুইটা? মির্গা উঠছে। মির্গা মাছটাকে কেন অ্যাটাক করে? নিচকার মাছ জি পোকামাকড় জিনিসে চলে যায়, মেডিসিন থাকে না, মূলত মির্গাই এতগুলো। মির্গা। মানে এটার আসল নাম হচ্ছে মৃগেল না? মৃগেলকে আমরা বলি মির্গা। কয়েকদিন ধরে আমি করতেছি যে ইয়া বাড়াচ্ছে, সেন্সর বাড়িয়ে দিচ্ছে। আম কি রে, খায় মন শান্তি। এটা হচ্ছে মিয়াজাকি, জাপানি আম। সেই টেস্ট। আঠা আছে আমটাতে। ওখানে ওই আমটা কাটা চলতিছে, এদিকে মানে এখনো আপনাদের যেভাবে দেখাইতে চাইলাম ওইভাবে হচ্ছে না, কারণ আম তো পাকেনি এখনো। না পাকলে তো মানে ইয়া হবে না। এখানে একটা আম পাকার কথা দেখি, পাকছে। এটা কি আম? এই পড়ে গেছে, ধরার সাথে পড়ে গেছে, মিশ্রি ভোগ। এটার ফ্লেভারটা অনেক সুন্দর। পাতা নাই, শুধু কোথায় আমটা ধরছে। আসো, আমাদের ওই আমটা কাটা হয়ে গেছে, ওটা আগে খাইতে হবে। এখানে এই যে আম গাছগুলো দেখতেছেন, অনেক আম, কিন্তু একটা আমও এখনো পাকেনি। এগুলা এখনো পাকতে 15 থেকে 20 দিন, সর্বোচ্চ 1 মাসও লাগতে পারে। এ ছেলেরা আঙ্কেল আগে আসেন, আপনি আগে খান। আমে খাও রে, আমে না না, আপনি আগে, আপনি নেন, টেস্ট করে দেখেন। কে হারা গাছ না কিছু হইতো না। না না না, আপনি এটা তো শখ করে লাগাইছেন গাছ, আমটা না, শখের জিনিস, আগে খেতে হয়। মেলাই বলে দাম। বিসমিল্লাহ। খাবেন ভাই তোরা? খাওয়া আগে খাই। আসলে বিসমিল্লাহ। জাপানি জাপানি লাগছে। শেফ মিষ্টি ভোগের মতো কোনোটাই আবার না আসে আর পাউসে কি। যাস না, নি ধর। করে রে কেউ রূপে সুন্দর। ক্যামেরাম্যান পাস করলে হবে তা। ক্যামেরাম্যান খায় নাও, আমি খামু না রে। সেই স্বাদ। নামটা অনেক সুন্দর আছে। বিদেশিতে বিদেশি। এটা হচ্ছে আরেকটা নাম, এটা কিন্তু ওই যে সূর্যের ডিমও বলে। সূর্য ডিম, হ্যাঁ, মিয়াজাকি। মিয়াজাকি। এই মানে আমের দাম তো অনেক, মানে এক একটা আম নাও ভাই, কখনো আমরা খাও। মানে 5-7 এটা কি হাজার খাবে? টাকাও হয় কিন্তু। বিসিটা কি খাবে? জুনায়েদ, কেউ খাবেন না? খা। আরে বুঝবেন কি রে, এটা খাওয়ার মজা। সেই মজা। আর এটা যেটা পেড়ে নিয়ে আসলাম, এটা হচ্ছে মিশ্রি ভোগ। এলা হলো আম। সেই সুন্দর। সিলটেই এই আমটা যে কালারই তো কথা। মিশ্রি ভোগের কালারটা দেখেন, আর আগের যেটা আমরা জাপানি মিয়াজাকি যেটা খেলাম, আমটা খেতে ভালো, কিন্তু দেশি আমের একটা ফ্লেভারই আলাদা। কালারটাও দেখেন, একদম মনে হচ্ছে যে তুফানের মানে মতো। একদম কাঁচা হলুদ, তুফানের মতো। তুফানের মতো। তুফান কি দেখে আসলেন নাকি আপনি? না, আমি তুফান দেখে আসিনি, আমি তুফান শুনে আসলাম। ও, আচ্ছা আচ্ছা, উড়াধুরা। উড়াধুরা। এখন এটাই জলছে।
নেন আঙ্কেল। জাপানের গুলা কি করে, ওরা ফের এই যে বড় মাছ এই আমগুলো এইভাবে করে কাটে চামচ দিয়ে, এই যে হ্যাঁ চামচ দিয়ে, হ্যাঁ। সবাই সবসময় আমি আগে আমরা তো আগে যখন এই বাগানগুলো ছিল আমাদের, তখন তো গাছে উঠে ওই চামচ টামচ না, যত কথাই বলা হোক আসলে মিষ্টি ভোগ মিষ্টি ভোগ। মিষ্টি ভোগ একদম হ্যাঁ। এটার তুলনা হয় না। আসলে পুকুরটা সুন্দর হয়ে গেছে না চোখা? মানে পুরাটা বাঁধার পর আমি আজকে আসলাম, আগে আর আসিনি, দেখিনি। আর কেউ আছে? ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান তাহলে অর্ধেক করে ভাইয়া, মন খারাপ করেন না ভাইয়া, ভাগ করেই খাই। এটা দেশি মিশ্রি অরিজিনাল। গোপাল এই এটা কি জাতের নাম আছে এটা? এটা কাঁচা মিঠাই, ওইটা কাঁচা মিঠাই। এটা অরিজিনাল কাঁচা মিঠাই। আম পাকলে সেই সুন্দর, সেই মিষ্টি। আর কাঁচাতে কাঁচাতেও কাঁচাতেও মিষ্টি, মিষ্টি। কাঁচাতেও মিষ্টি, পাকাতেও মিষ্টি। বয়স ছোটকালে হারা কোন গাছে ভালো আম চুরি করে খাইছি। তবে মিশ্রির চেয়ে মুখ এই আমটা পাকলে ভালো না বসে। মানে এটা কিছুটা ওই যে পেঁপের মতো লাগতেছে আর কি, একবারে কোনো আঁশ নেই, কিছু নাই। কিছু নেই, মিষ্টি সেটাই ভালো। সদস্য সংখ্যা বেশি, এই কারণে না কাটে ভাগ করে খাওয়া যাবে না। এই নে। সব সময় মানে আমি হ্যাঁ না, সমস্যা নেই। ও ভাই মুঝে মারো। সেই স্বাদ, খাই দেখো। এ মনসা তোরা দেখছেন কেন? তোরা খাও দিয়া সোনা। আসুন আসুন আসুন। যাক আমি খাইতে চাইলাম, রেজেক্টে চলে গেল আপনার ওখানে। না, দেখেই ভুল করলেন। তোমাকে দেখবেন না এটা বেকার। আসলে একদম পেঁপের মতো, মানে পেঁপের মতো একদম, মানে মাখনের মতো আর কি। এটা এই গাছের না? হ্যাঁ, এটা থেকে আমরা বসে থাকতে থাকতেই থুপ করে পড়লো গাছ থেকে। তবে খুব ভালো এটা। এখন এটাকে ভালো বলবেন না মিষ্টি? একই কিন্তু সবই Taste মানে কিন্তু- আম, হ্যাঁ হ্যাঁ মানে ফ্লেভার একটু আলাদা। আরে কিন্তু মিশ্রি এটাও চেয়েও- মিষ্টি, এটাও মিষ্টি। এটা মিষ্টি, একটা সেই মিষ্টি। এটা মিশ্রি মিষ্টি, কড়া মিষ্টি। আর এটা ভালো মিষ্টি, শেষ নাই তো এই আর কি ভালো। হ্যাঁ হ্যাঁ। কেউ এটা দেখ- মিষ্টিটা তবে তবে ওই আমাদের ওই সূর্যের ডিমের থেকে আমাদের দেশি আম বেশি বেশি মজা। ভাত। এই যে আমরা ওই বাগান থেকে বের হয়ে এসে, এটা হচ্ছে ওই পলাশ আঙ্কেলেরই, এটা একটা বাগান। আর এটা কিসের বাগান আমি একদম গিয়ে ঢুকে দেখাচ্ছি আপনাদের। এটা আমাদের গ্রামে আর কি, এটা হচ্ছে গ্রামের পিছনের দিকে, আর এই বাগানটা হচ্ছে গ্রামের সামনের দিকে। আঙ্কেল, গত বছর এখানে এসে কিন্তু আমরা ফুটবল খেলছি। তারপরে কালার হ্যাঁ, কালাই কালাই ছিল এখানে। করছি। কালাইয়ের এই আমি আগের ভিডিওতেও দেখিয়েছিলাম আপনাদের। হচ্ছে হলো সজনা, হ্যাঁ সজনা, এই যে সজিনার ডাটা মাঝে মাঝে আছে। হলো আমাদের। এটা কি 12 মাসি? হ্যাঁ এটাও 12 মাসি। সুমন এখানে সজিনা ডাটা আছে, এটা 12 মাসি। আর এখানে ছোট্ট পুকুর আছে, যেখানে আছে তেলাপিয়া। তেলাপিয়া না এখানে। তেলাপিয়া আছে, হাঁড়ি আছে, আর আছে এই যে হলো হলুদ তরমুজ। এই যে হলদিয়া পাখি সোনালি বরণ। সেই কালার হলুদ, হ্যাঁ কালারটা সুন্দর আসছে। মানে যারা জানে না যে তরমুজ আবার হলুদও হয়, তারা দেখে মনে করবে যে এটা বাঙ্গি। এই যে এটা উল্টে আছে। আঙ্কেল, তো হুট করে এই যে এই প্ল্যানিংটা আপনার একটু কিভাবে আসলো? মানে হুট করে এই প্ল্যানিংটা আপনার মাথা থেকে কিভাবে আসলো যে আমি এখানে এটা? চিন্তা করলাম যেটা, আমি দিনাজপুরে থাকি। হ্যাঁ। আমি শনিবার রবিবার গ্রামে থাকি। তো এই শনিবার রবিবার গ্রামে থাকার কারণে আমি তো প্রতি সপ্তাহে 2 দিন সময় দিই। এই 2 দিন সময় থাকার কারণে আমার যেটা হয়, আমি চিন্তা করলাম কি অল্প পরিচর্যায় কিভাবে আমরা মানে লাভবান হতে পারি। প্রোডাকশন তো চিন্তা করলাম সজনাতে
কোনো পরিচর্যা নাই, কোনো যত্ন নাই, কিন্তু বছর ভিত্তিক একটা অটোমেটিক রান হয়ে যাবে। আবার সজনাতে কোনো মেডিসিন দিতে হয় না, সেটাও একটা ভালো দিক। এই মনে করে আমি সজনা করলাম। আর সজনার সাথে সাথে যেহেতু জায়গাটা ফাঁকা জায়গা পড়ে আছে, আমারই চাচা যে আমার দুটো বাগান, এই দুটো বাগান দেখাশোনা করে, ও বললো যে তরমুজ করব। ঠিক আছে, তরমুজও করি আমরা। এই মিলে আমরা তরমুজের উদ্যোগ নিলাম। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ তো এতদূর নিয়ে আসছে, এই আর কি। আলহামদুলিল্লাহ, মানে অনেক সুন্দর আর কি চিন্তা ভাবনা বা আইডিয়াটা অনেক সুন্দর। আর সুপারি, হ্যাঁ, সুপারি, সুপারিটার মেইন উদ্দেশ্য হলো, আমি তো গোটা বাগানটা ঘিরছি, টুডে টুমোরো এই পোলগুলো নষ্ট হতে পারে, কিন্তু সুপারি গাছ উঠে গেলে আর নষ্ট হবে না। এই সুপারি গাছ কিন্তু কারো ক্ষতিও হবে না। এই সুপারি গাছ আমার পোল হয়ে গেল, এবং এই সুপারি গাছ থেকে 10 টাকা হ্যাঁ ইনকাম আসবে। এবং এটা আমি মনে করি একটা ডিপিএসের মতো। আজকে ছোট, যাক 7টা বছর, আল্লাহ তখন ভরসা, টাকা দিবে। এই আর কি। অনেক ভালো পরিকল্পনা। দাদা, এখানে কি কি জাতের তরমুজ আছে? এখানে আছে কালো জাতের তরমুজটা আছে। এর কি কোনো স্পেসিফিক নাম আছে নাকি, যে এটার না, এটার নাম হলো কালো তরমুজ। শুধু কালো তরমুজ? কালো তরমুজ একটা আছে হলুদ, আর আরেকটা আছে চকরা, যেটা বাংলা লিং বলে। হলুদ তরমুজের ভিতরটাও হলুদ না লাল? না, ভিতরে লাল, টকটকা লাল হবে। আর উপরে হচ্ছে মানে করেন যে কালোটার যেমন লাল হবে, হলুদটা ওই রকম ভিতর লাল হবে। আর খাতে খুব মজা, সুস্বাদু। এটা ছোট তরমুজ, এটা সর্বোচ্চ 3 কেজি পর্যন্ত হয়, 2-2.5 কেজি, 1.5 কেজি এটা রেগুলার। আর সেটা সর্বোচ্চ হবে 3 কেজি পর্যন্ত হয় আর কি। 3 কেজি। জিনিসটা খুব ভালো, সুস্বাদু খাবার। এটা কত মাস মানে কত মাস হলো এটা লাগানো? এটা আমার লাগা হচ্ছে বীজ রোপণ থাকে এখন পর্যন্ত মোটামুটি প্রায় 45 থেকে 46 দিন পর্যন্ত হয়েছে। 45 থেকে 46, 90 দিনের মধ্যে 90 দিনের আমি মধ্যে ফসল উঠাতে উঠানো পারবো যাবে। আর কি, 90 দিনের মধ্যে, এই আর কি। এটা আপনাদের দেখাচ্ছি। আর মানে এখন তো খাওয়ার মতো হয়নি তরমুজ, তাহলে অবশ্যই দেখাতাম খেয়ে, যে আরও 30 দিন, আরও যদি আমি 1 মাস পরে যখন গ্রামে যদি আসা হয়, আমার সময় পাই, আসলে অবশ্যই আপনাদের খেয়ে দেখাবো এই তরমুজটা কেমন, ভিতরটা কেমন। আসলে আমাদের ওই পাশে কিন্তু হচ্ছে আগে তরমুজ আবাদ হইতো, এখন মনে হয় না আবাদ। এখন ওই রকম তরমুজ আবাদ হয় না, আর হইলেও কিন্তু আগে হচ্ছে ওই এরকম ঝাংলাতে তরমুজ করতো না, মাটির মধ্যে আমি দেখছি। ছোটোবেলায় আমি দেখছি আমাদের ওই পাশের গ্রামগুলোর ওই যে খোলা জায়গাতে, খোলা জমিতে মাটিতে হতো, কিন্তু এরকম ঝাংলার তরমুজ এখানে প্রথম আমি দেখতেছি। তো এইটা কেমন হবে সেটা অবশ্যই, স্বাদ কেমন হবে, মিষ্টি কেমন হবে, সেটা আমি এই নেক্সট টাইম আসলে যদি আসি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। সজনাও ধরেছে একটি হলেও। কোথায়? ওই যে পাতা নাই সজনার গাছে, কিন্তু সজনা একটা ধরছে। তরমুজগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর। এই যে এটা হলুদ, এই যে ওয়াও, মানে দেখেই মন শান্তি। ওয়াও। আর এখানে এই যে পোকার জন্য বিভিন্ন ধরনের ওই যে আঠা যেটা আছে, আঠার কাগজ বলে মনে হয় মেবি, এটাতে ওই যে পোকা আটকায় যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আপনাদের তরমুজ দেখালাম ওখানে। আসলে তরমুজ যেটা বললাম যে খাওয়াইতে পারলাম, মানে খাওয়াইয়ে দেখাইতে পারলাম না, কারণ এখনো হয়নি। যাই হোক, আমরা এখন এই যে এটা আমাদের পুকুর, এখানে কয়েকদিন আগে মাছ ছাড়া হয়েছে, যে ওরকম মাছ বড় হয়নি। তারপর আমরা ছিপ ফেলবো, বড়শি দিয়ে দেখবো মাছ কীরকম হয়েছে। এর আগে মানে প্রায় আর কি বাসায় আসলে আমি এখানে ছিপ দিয়ে আমরা মাছ ধরি, সবাই মিলে মাছ রান্না করে, ভাজি করে, খিচুড়ি, মাছ ভাজি, সবাই সুন্দর খাওয়া দাওয়া, মানে সেই এনজয় করি আমরা। তো দেখি আজকে এই যে শিয়াব অলরেডি আসছে, শিয়াব আর মুগ্ধ এখানে বসছি, ছিপ ফেলছে। একটা কি ছোট মাছ উঠছিল, ছোট মাছ একটা তেলাপিয়া উঠছিল, দেখে মাছ ওঠে নাকি। এই যে আমরা হচ্ছে
আমরা পাউরুটি ভিজায়ে দেন ওইটা দিয়ে মাছ ধরি, ওইটা দিয়ে পাউরুটি দিয়ে ভালো মাছ ওঠে। এই যে এটা একটু বড় হয়ে গেছে, একটু ছোট করতে হবে, যেহেতু মাছগুলো এখন বড় হয়নি, ছোট মাছ। দেখি বিসমিল্লাহ। এ দাও, টান দাও ওটা। এই উঠছিল, ছোট ছোট, ওটা ছেড়ে দাও, মাছটা ছেড়ে দাও। চলো আজকে আর মাছ না ধরি, মাছ যেহেতু ছোট, আস্তে বের করতে হবে। মাছটাকে ছেড়ে দিব। চলে গেছে। ওখানে বড়শি দিয়ে আমাদের মাছ ধরা চলতেছে। ওরে বাবা, চলো এখানে একটা নতুন জিনিস আপনাদের দেখাই। আমি ছোটবেলায় এটা দিয়ে অনেক মাছ ধরছি, অনেক মাছ। এটাকে আমাদের এলাকার ভাষায় আমাদের এখানে এটার নাম বলে ট্যাপা। এই যে এখানে পানি যেদিকে যাবে তার বিপরীত দিকে ফেলাইতে হয়। দেখা মাছ দেখি উঠছে নাকি, উঠাও দেখি মুগ্ধ। মাছ উঠছে রে, নাই তো মাছ। ধো দেখি, ধুয়ে আমার এইদিকে দাও দেখি ওটা। কই মাছ, কয়েকটা মাছ পড়ছে। এই যে এটা এরকম মুখ থাকে। আগে আমি একটা জিনিস আপনাদের এই জিনিসটা একটু ব্রিফ করি, সেটা হচ্ছে দেখেন, এটা বাঁশের দিয়ে এরকম করে বানানো। আর এই যে এগুলোকে বলে চোখ, যেগুলো দেখতেছেন এগুলোকে চোখ বলে। এগুলো এমনভাবে তৈরি দেখেন, মানে এটা দিয়ে মাছ ভিতরে ঢুকবে কিন্তু বের হতে পারবে না। আর মাছটাকে বের করতে হবে এই যে এটা দিয়ে। এই যে একটা মুখ থাকে, এটা বন্ধ করা থাকে এইভাবে। এটা দিয়ে আমি ছোটবেলায় অনেক মাছ ধরছি। বর্ষার সময় এটা দিয়ে বেশি মাছ। হ্যাঁ, বর্ষার সময় যখন পানির ফ্লো থাকে জমিতে, তখন কিন্তু অনেক মাছ ওঠে। এই যে একদম ছোট ছোট ডারকা মাছ, ডারকা পুঁটি আর কি। আবার ফেলাবা, ওটা ফেলাও, ওটা আবার ফেলে রাখে যাবে। তারপরে আবার সন্ধ্যাবেলা এসে আবার ওটা উঠায়ে কতখানি মাছ হয় তখন আবার উঠানো যাবে। এইটাই আর কি প্রসেস এইটা দিয়ে মাছ ধরার। এই যে এইভাবে ফালায়ে তারপরে নিচে দেখতে হয় হাত দিয়ে যে কোথাও ফাঁকা আছে নাকি। ফাঁকা থাকলে মাটি দিয়ে বন্ধ করে দিতে হয় এবং সাইডগুলো বন্ধ করে দিতে হয়। আমার গ্রামের অ্যাক্টিভিটিসগুলো দেখালাম। আমার গ্রামে মানে আম খাইলাম আমরা, মাছ দেখলাম জমিতে, তারপরে আমরা তরমুজ দেখলাম, তারপরে আমাদের পুকুরে ছিপ ফেললাম। আর মাছের কথা বলি, মাছ যেহেতু ছোট, বললাম যে কয়েকদিন আগে মাছ ছেড়ে দিছে, ওইরকম বড় হয়নি, ওই জন্য মাছ উঠতিছে না। এরপরে যখন মাছ বড় হবে, যখন বাসায় আসব, তখন আমি আপনাদের অবশ্যই এটা শেয়ার করব যে মাছ ধরা এবং আমরা মাছ ভেজে খিচুড়ি রান্না করে সবাই একসাথে খাই, সেগুলোও ইনশাল্লাহ সময় পেলে শেয়ার করব। আর একটা নতুন জিনিস আজকে দেখালাম, এই যে ট্যাপা, যেটা আমাদের এলাকায় বলে মাছ ধরার। আশা করি ভিডিওটি অনেক এনজয় করছেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকন মাস্ট বি ক্লিক করে দেবেন। ঈদের ভিডিওগুলো আপনারা অনেক পছন্দ করছেন, আমার সবগুলো ভিডিও আপনারা দেখবেন। সবাই ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটা মাছ শিয়া বড়শিতে উঠাইছে, দেখি মাছটা যদিও ছোট মাছ, মাছগুলো এখনো হয়নি আর কি, কয়েকদিন আগে ছাড়ছে। কত বড় মাছ, ছোট।
আমরা মাছ আজকে আর ধরবো না, এত ছোট মাছ খাওয়াও যাবে না, এগুলা বড় হবে তারপরে আমরা মাছ ধরবো। ছোট, একদম ছোট মাছ। সাবধানে করে ছেড়ে দাও। আস্তে করে এটা যেহেতু আবার ছেড়ে দিব, কিন্তু এটা যেভাবে ঢুকছে, এই তো